আরসিবি এবার নিলামে যাকে অবহেলা করে দলে নেয়নি তার কাছে এবার আরসিবি পরাজিত হলো। ইতিমধ্যে 4টি ম্যাচ খেলেছিল আরসিবি, তার ভিতরে একটি ম্যাচে পরাজিত হয়েছিল এবং 3টিতে তারা জয় তুলে নিয়েছিল। 6 পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছিল। কিন্তু এবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে যে ম্যাচটা খেললো আরসিবি, সেখানে আরসিবি এবার 2025 সিজনে নিলামের সময় যে খেলোয়াড়কে অবহেলা করেছিল, শুধু তাই নয়, যে খেলোয়াড় নিজে থেকে আরসিবির হয়ে খেলতে চেয়েছিল এবং তিনি বেশ কয়েকবার মিডিয়ার সামনে এসে আরসিবির হয়ে খেলতে চান, এটা তিনি সরাসরি পর্যন্ত স্পষ্টভাবে জানিয়েও দিয়েছিলেন। কিন্তু সেই ক্রিকেটারকেই আরসিবির টিম ম্যানেজমেন্ট তারা অবহেলা করেছে, তাকে অবজ্ঞা করেছে, এমনকি তাকে শেষ পর্যন্ত নিলামেও দলে নেয়নি। আর তার কাছেই আবার আরসিবি পরাজিত হলো এবং শুধু তাই নয়, পরাজিত হওয়ার মাধ্যমে আরসিবি পয়েন্ট হারালো এবং তারা পয়েন্ট তালিকার 4র্থ স্থানে নেমে আসলো। গতকাল আরসিবি এবং দিল্লি ক্যাপিটালস একে অন্যের মুখোমুখি হয়েছিল। ব্যাটিং ব্যর্থতার দিনে আরসিবি 164 রান তুলতে সক্ষম হয়। 165 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস হেসে খেলে আরসিবিকে 7 উইকেটের ব্যবধানে পরাজিত করে। প্রথমে আরসিবি ব্যাটিং করতে নেমে ওপেনিং জুটিতে ফিল সল্ট এবং বিরাট কোহলির অসাধারণ ব্যাটিং নৈপুণ্যতায় দুজনে বেশ ভালো ব্যাট করেন এবং তারা দলের স্কোরটাকেও বেশ সমৃদ্ধ, অর্থাৎ 10-এর উপরে রান রেট তারা রাখছিল এবং সেই অবস্থায় দলকে এগিয়ে নিয়েছিল। বিরাট কোহলি আউট হয়ে যাওয়ার পরে ফিল সল্ট একদিকে আগলে রাখেন এবং একের পর এক শুধু ব্যাটসম্যানদের আসা যাওয়া দেখতে থাকেন এবং ফিল সল্ট আউট হওয়ার পর তাসের ঘরের মতো একবারে ভেঙে চুরমার হয়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটিং লাইন আপ এবং শেষ পর্যন্ত তারা সর্বসাকুল্যে 20 ওভারে 164 রান তুলতে সক্ষম হয়। কিন্তু এই 64 রান অর্থাৎ 165 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস তাদের শুরুটাও ভালো হয়নি। ওপেনিং ফাফ ডু প্লেসিস এবং ফ্রেজার ম্যাকগার্ক তারা 10 রানের মধ্যে দলীয় 10 রানের মধ্যেই ফাফ ডু প্লেসিস এবং ফ্রেজার ম্যাকগার্ক দুজন ব্যাটসম্যান আউট হয়ে যায়। তৃতীয় উইকেট জুটিতে কেএল রাহুলের সাথে আকসার প্যাটেল জুটি গড়ে, তবে আকসার প্যাটেলও আউট হয়ে যায় এবং কেএল রাহুল একদিকে আগলে রাখেন। শেষ পর্যন্ত কেএল রাহুল অপরাজিত থাকেন এবং তিনি 30 রান স্টাফদের সাথে জুটি গড়েন এবং এই জুটির মাধ্যমে তারা দলের জয় নিশ্চিত করে। কেএল রাহুল গতকাল 59 বলে 93 রান করে অপরাজিত ছিলেন। আর যদি দুইটি বল উনি হাতে পেতেন তাহলে ওনার সেঞ্চুরিটা পূরণ হয়ে যেত। শেষ বলেও তিনি 6 মারেন, অর্থাৎ 163 রান ছিল দলীয় রান, তখন উনি 6 মারার মাধ্যমে 169 রান করে। রাহুল এবার আইপিএল 2025 সিজনে নিলাম অনুষ্ঠিত হওয়ার পূর্বেই আরসিবির হয়ে উনি খেলতে চান এবং আরসিবির হয়ে খেলতে পারাটা ওনার জন্য একটা সৌভাগ্যের বিষয়। এভাবে উনি নিজে আরসিবির হয়ে খেলতে চান বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন। কিন্তু আরসিবি টিম ম্যানেজমেন্ট তারা নিলামে কোনোভাবেই কেএল রাহুলের প্রতি তারা কোনো ধরনের আগ্রহ দেখায়নি, এমনকি তারা কেএল রাহুলের জন্য কোনো দামও হাঁকায়নি। শেষ পর্যন্ত কেএল রাহুলের প্রতি আগ্রহ দেখায় এবং কেএল রাহুলকে দলে ভেড়ায় দিল্লি ক্যাপিটালস এবং দিল্লি ক্যাপিটালস তারা কেএল রাহুলকে নিয়ে যে ভুল করেনি, কেএল রাহুলকে নেওয়া যে তাদের একটা সঠিক সিদ্ধান্ত, সেটা তিনি গতকাল একা হাতে ম্যাচ জিতিয়ে প্রমাণ করে দিলেন। আর কেএল রাহুলের কাছেই গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পরাজিত হয়েছে।